তৃতীয়া মেলার আয়োজন তথা সর্বধর্ম সমন্বয়ের সভার আয়োজন পূজনীয় সদিরুদ্দিন সাহেব, আমি তার চরণে সশ্রদ্ধ কোটি কোটি প্রণাম নিবেদন করছি এবং তার ভক্ত সাধারণকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। মঞ্চে বহু জ্ঞানী গুণীজন, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত আছেন। আমি সকলের নাম পুনরায় উচ্চারণ করে সময় নষ্ট করতে চাইছি না। সকলকেই আমার শ্রদ্ধা প্রণাম অভিনন্দন জানাচ্ছি। আসার কথা ছিল কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজনীয় অধ্যক্ষ মহারাজ, আসতে পারেননি। তার প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন স্বামী পদ্মানন্দ। আমি শুধু এই নামটা আপনাদের জানার জন্য বললাম। তাকে সহ আমি সকলকে শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আপনারা জানেন 16 বছর পূর্বে মন্দারমণি নামে খ্যাত কালিন্দী 8 নম্বর অঞ্চলের বিজন জনপদে যখন একটি কাঁটা গাছ, কেয়া গাছ অনেকে চেনেন হয়তো, সেই কেয়া জঙ্গল আর ঝাউ জঙ্গলে পরিপূর্ণ ছিল। আমার একটাই প্রশ্ন জাগে যে সেই 15-20 বছর আগে সদিরুদ্দিন সাহেব তার দূরদৃষ্টিতে কি প্রত্যক্ষ করে এইখানে তার চরণ স্থাপন করেছিলেন। আজকে মন্দারমণিকে দেখলে চেনা যায় না। বিশ্ব মানচিত্রে মন্দারমণির এক গুরুত্ব অসাধারণ। সময় সংক্ষিপ্ত, তাই এই ইতিহাস না বলে আমি একদম সরাসরি সংক্ষিপ্ত বক্তব্যে চলে যাচ্ছি। সদিরুদ্দিন সাহেব সম্পর্কে আমি বিগত প্রত্যেক বছরই বলে আসছি, আজকেও শুরুতে আমি বলছি। বিশেষ করে তারা যার অনুসারী, অনুগামী এবং চরণাশ্রিত হয়ে আছেন, সদীর বাবা আমরা এই কথাটা বলি। সদীর সর্বদা, দন্তস্ব সর্বদা, দিনে রাতে রক্ষা করেন। যে গুরুদেব, যে বাবা সর্বদা দিনে রাতে আমাদের রক্ষা করেন, তার ভক্তকুলকে রক্ষা করেন, তিনিই সদীর বাবা। তাকে আবার প্রণাম। মিটিং হয়েছিল মেলা কমিটির প্রস্তুতি সভা সম্পর্কে। আমি সেখানে দুটি ছোট্ট গল্পাকারে বিষয় তুলে ধরেছিলাম যে অনেকে মনে করেন যে তার মাঝে কি আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে যখন দেখবে একটা মানুষের পিছনে বহু সংখ্যক মানুষ ঘোরাঘুরি করছে, তখন জানবে অবশ্যই সেই মানুষটির মধ্যে ভগবৎ সত্তার প্রকাশ আছে। এদিক দিয়ে আমরা তাকে তো গুরুর আসনে বসিয়েছি, আমরা তো তাকে দেখিনি তা নয়। এই প্রসঙ্গে একটা গল্প বলেছিলাম যে উজ্জয়িনী নগরে এক ভক্ত হঠাৎ তার মনে আমি এখানে সকলের জন্য, অনেক হাজার হাজার ভক্ত আছেন তো, তাই জানার জন্যই বলছি। তার হঠাৎ ইচ্ছে হলো শিবের দর্শন পাবে, দিয়ে আকস্মিকভাবে এক সাধকের সাথে তার সাক্ষাৎ ঘটল। মনোবাসনা নিবেদন করল যে আমি শিবের দর্শন পেতে চাই।
তখন সেই সাধক তাকে একটি শিব মূর্তি দিয়েছিলেন। বলে এইটি তুমি পূজা করবে, চলে যাও, এর মধ্যে থেকেই দেবাদিদেব মহাদেব তোমাকে দেখা দেবেন। তার কৌতূহল বশত সে প্রশ্ন করে ফেলেছিল যে কতদিনে পাবো দেখা, না অন্তত 2 বছর করো। ও তো একদম বেলপাতা, চন্দন, ধূপ ধুনা দিয়ে একদম ভরিয়ে দিল বাবাকে। 2 বছর কেটে গেল, বাবার দেখা নেই। তখন ভাবলো ওই সাধক আমাকে বোধহয় ভুল পথে পরিচালিত করেছেন। বাজার গেছে, হোঁচট খেয়ে জুতো ছিঁড়ে গেছে। এক বট গাছের তলায় এক চর্মকার জুতো সেলাই করছিলেন। তাকে গিয়ে বলল, ভাই জুতোটা একটু সারিয়ে দাও তো। ঠিক সেই সময়েতে দেখা গেল এক বিশাল আকৃতির মানুষ হাতে একটা বিশাল তলোয়ার নিয়ে সেখানে হাজির। বলছে, এই চর্মকার ভাই, দেখেছো এক্ষুনি একটা ষাঁড় এদিকে এসেছে? চর্মকার দেখেছিল, কিন্তু ওই মানুষের যে ক্রুদ্ধ ক্রোধান্বিত মূর্তি দেখে ভাবলো, আমি যদি বলি ষাঁড় এইদিকে গেছে, তাহলে ও নিশ্চিত কেটে ফেলবে, এটা অন্যায় হবে, প্রাণী হত্যা হবে। আবার যদি বলি যে না দেখিনি, তাহলে মিথ্যা কথা বলা হবে। বলল, যে দেখেছে সে নীরব, যে দেখেনি সে মুখর, বকবক করছে। ভাবলো বোধহয় পাগল টাগল হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করলাম, ষাঁড় দেখেছে নাকি? সে তার কাব্য কাহিনী শুরু করেছে। ওই লোকটি চলে গেল। সেলাই করতে করতেই ও বলছে যে ধৈর্য হারালে হয় না বাবু, ধৈর্য রাখতে হয়, দিলে ঠিক দেখা পাওয়া যায়। তখন ওই উদ্ধব ভাবছে যে আমি অধৈর্য হয়ে পড়েছি শিবকে দেখার জন্য, এ জানলো কি করে? আর একে তো জুতো সেলাই করছে, অতি সাধারণ নগণ্য একটি মানুষ, এত বড় উচ্চ মার্গের কথা বলল কি করে? যে দেখেছে সে নীরব, যে দেখেনি সে বকবক করছে। কথাটার অর্থ, দেখেছে কে? চোখ, কিন্তু চোখের কথা বলার শক্তি নেই। বকবক করছে কে? আমাদের জীব, কিন্তু তার দেখার শক্তি নেই। কি তাত্ত্বিক কথা! রাতের ঘুম ছুটে গেল উদ্ধবের। পরের দিন আবার গেছে, দিয়ে বলছেন, ভাই তুমি সাধারণ মানুষ নও, তুমি কি সত্যিকারে বলো। ও প্রথমে পাত্তা দিতে চায়নি, তারপর পীড়াপিড়িতে বলল যে আমি প্রেত সিদ্ধ লোক, পিশাচ প্রেত সাধনা করে সিদ্ধি লাভ করেছি, তাই আমার কিছু পোষা প্রেত ভূত আছে, ওরা কি হয় না হয় আমাকে খবর দিয়ে যায়। তোমার কথা আমাকে বলে গেছে যে তুমি শিবের সাধনা করেছো, দেখা পাওনি, অমুক তমুক এইসব। না, আমি তাহলে প্রেত সাধনা করব? মানুষের মন তো এরকম টলমলে মন। দিয়ে উনি বলেছেন যে না, শিবের সাধনা প্রেতের সাধনা একসাথে হতে পারে না। দিয়ে পীড়াপিড়িতে প্রেত সাধনা শিখেছে। আবার প্রশ্ন, কবে দেখা পাবো? না 6 মাস করো। 6 মাস কেটে গেল, দেখা নেই। এ বললো আবার আমাকে ভুল পথে চালিয়েছে। তখন তাকে গিয়ে বলছে, বলে ভাই তুমিও? দিয়ে বলছে, না গো, তোমার সাধনায় সন্তুষ্ট হয়ে 3 মাসের মাথায় অনেকগুলি প্রেত গেছিল তোমাকে দেখা দেবে বলে, কিন্তু তুমি আগে যে 2 বছর শিব সাধনা করে রেখেছ, মহাদেব এমন একটা তার বেষ্টনী তৈরি করে দিয়ে গেছেন, প্রেতরা সাহস পায়নি ওই বেষ্টনী ভেদ করতে। এ মজা ভাবছে। দিয়ে বলছে, তুমি কি গাঁজা টাঁজা খেয়েছো নাকি? বলে গুলবাজি গল্প মারার সমস্যা। আমি বুঝতে পারলাম না, 4 জন প্রেত গেল। বলে যে কোনো ভাবে হোক আমাকে দেখা পেতেই হবে। তারপরে হয়েছে কি, যে বাড়িতে গিয়ে শিবের মূর্তি যে ছিল, শিবের মূর্তিকে বেড়ার ধারে রেখে দিয়েছে। বলে এর দ্বারা হবে না, দেখা দেবে না।
বলে আমি প্রেত সাধনাটাই ভালোভাবে করি। কিন্তু প্রকৃতির নিয়মে মৃদুমন্দ সমীরণে ধূপের ধোঁয়াটা ঠিক শিবের দিকে চলে যাচ্ছে। এই রেগে যাচ্ছে, বলে আমি তাকে দিতে চাইনি, কিন্তু ও গন্ধটা পেয়ে যাচ্ছে ধূপের। দিয়ে বল দাঁড়াও, আবার একটু দূরে শিবকে সরিয়ে দিয়ে এসেছে, আবার ধোঁয়া যাচ্ছে, আবার একটু সরিয়ে দিল, আবার যাচ্ছে। তখন বলল দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। দুটো তুলোর পুটলি নিয়ে গিয়ে শিব ঠাকুরের নাকে ঢুকিয়ে দিল, বলে এবার কত গন্ধ নেবেন নাও। তারপরে যখন ঘরে এসে দেখে তার সাধন কক্ষে, দেখেন চারিদিক আলোকিত করে দেবাদিদেব মহাদেব আবির্ভূত হয়েছেন তার ঘরে। বলছে কে তুমি? না আমি দেবাদিদেব মহাদেব। না 2 বছর সাধনা করে তোমার দেখা দাওনি, আজকে প্রেত সাধনায় আমি মত্ত হয়েছি, তখনও বলছো কিনা তুমি দেবাদিদেব মহাদেব। দি বলে বাবা, তোমার সাধনায় আমি অনেক আগেই সন্তুষ্ট হয়েছি, কিন্তু দেখা দিতে পারিনি এই কারণে তুমি সেই 2 বছর আমাকে মাটির মূর্তি ভেবেই পূজা করছিলে। আজকেই তুমি মনে করলে যে আমার প্রাণ আছে, তোমার ধূপের ধোঁয়াটা আমি নিয়ে নিচ্ছি প্রেতের জায়গা থেকে। এই যে আজকে মনে করেছো আমি এক প্রাণময় সত্তা, চিন্ময়, মৃন্ময় নয়, তাই আমি দেখা দিলাম। গল্প কেন বলেছিলাম, আজকেও হাজার হাজার দর্শকের সামনে কেন বললাম? সদিরউদ্দিন সাহেবকে আমরা তো মৃন্ময় হিসাবে দেখি না। তিনি আমাদের দেখা দিয়েছেন, সুন্দর সুন্দর মধুর বাণী দিয়ে আমাদের ভরিয়ে রেখেছেন, এর সাথে তো তুলনা হয় না। তাই আমরা যদি চিন্ময় ভাবেই তাকে ডাকি, তা তিনি কেন সর্বদা দিনে রাতে আমাদের রক্ষা করবেন না? করতে বাধ্য হবেন। আন্তরিক প্রার্থনায় ভগবানের আসন টলটল করে, তিনি তখন প্রার্থনা পূরণ করতে বাধ্য হন এক প্রকার। আর আমরা জানি ছোট করছি, এবার বক্তব্য শেষের দিকে, সময় শেষ হয়ে আসছে। আমরা জানি এখন খুব গরম চলছে, গরম থেকে বাঁচতে দেখি ছেলেরা বুড়োরা কেউ কখন আইসক্রিম খাচ্ছে, কেউ ভাবছে আইসক্রিমটা তো এক্ষুনি শেষ হয়ে যাবে, আমি তো অনেকটা যাব, মুখে একটা চকলেট ফেলে দিই। চকলেটটা মুখে থাকলে পিপাসা যেমন পায় না, তেমন অনেকটা ক্লান্তি দূর হয় বলে আমাদের ধারণা। তা সেই রকম সদীর বাবার নাম আমাদের কাছে সেই উপাদেয় চকলেটের মতো। আমরা যদি যে ধর্মে আছি, সে রামকৃষ্ণ দেব হন কি চৈতন্য মহাপ্রভু হন, যেই হন, বুদ্ধদেব হন, যীশুখ্রিস্ট হন, তার প্রদত্ত নাম কে যদি আমরা মুখে রাখতে পারি, নিশ্চিত আমরা অসৎ পথের পথিক হতে পারবো না। যে যত আমাদের উস্কানি দিক না কেন, সাম্প্রদায়িকতার সুরসুরি দিক না কেন, তখন আমরা বলতে বাধ্য হব যে আমরা মানুষ, আমরা সদীর বাবার সন্তান। আমি একটা উদাহরণ না দিয়ে পারছি না। এই 21 শতাব্দীতে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব, আমি রামকৃষ্ণ মিশনের ভক্ত, তারা তো প্রায় 200 বছর আগে মহাপ্রভু চৈতন্য দেব 1486 সালে আবির্ভূত হয়েছিলেন। সকলেই মানবতার বন্যা বয়ে দিয়ে গেছেন, কিন্তু 21 শতাব্দীতে এসে সদীর বাবাও কিছু কম যান না। একটা প্রমাণ আমি দিচ্ছি। কয়েকদিন আগে ক্লাস 11-এ ক্লাস নিচ্ছি, একটি মেয়েকে কিছু কারণে একটা দাঁড় করেছিলাম, দিয়ে বললাম নাম কি তোমার? কাছে এসো।
দায়সে এলো লক্ষ্মী খাতুন। আমরা লক্ষ্মী মানে জানো না লক্ষ্মী ঠাকুর। দিয়ে আমি বললাম বাধ্য হয়ে, এবার যেহেতু আমাদের ভাগটা আছে তাই বলতে, নাহলে আমরা বোঝাবো কি করে। যেন তুই তো মুসলিম মেয়ে, তোর এর নামটা রাখলো কে? না বাবা রেখেছে। কেন? না আমি লক্ষ্মী পূজার দিন জন্মেছিলাম। এখানে শেষ নয়, আমি যেটা চমকপ্রদ খবরটা দেবো এখানে শেষ নয়। যেন বাবার নাম কি বলল, আপনি তো বাবাকে চেনেন, সুবেরিয়া হাই মাদ্রাসার হেডমাস্টার। তখন আমার কাছে দিনের মতো পরিষ্কার হয়ে গেল সেই প্রধান শিক্ষক মহাশয় সদীর বাবার ভক্ত। নালে মুসলিম বাড়িতে লক্ষ্মী পূজার দিন কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, তার নাম রাখা হচ্ছে লক্ষ্মী খাতুন। সত্যি এই হৃদয়টা বড় না হলে এ নাম রাখা যায় না। তা সে বড় হতে গেলে গুরু দরকার। সেই গুরু আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি আমাদের এই অঞ্চলে পূজনীয় সদীর বাবাকে। তাই শেষ করছি এই বলে, গত বছর ঠিক এই রকম সময়ে এই অনুষ্ঠান মঞ্চে বহু মান্য অতিথির কণ্ঠে, এমনকি আমারও কণ্ঠে অনেক কথা আমরা শুনেছিলাম। কিন্তু আমার একটা প্রশ্ন আছে আমার কাছেও, নিজের কাছেও, আর আপনারা প্রশ্ন করুন আপনাদের কাছেও, যে সদীর বাবার বাণীকে আত্মস্থ করে এই এক বছরে আমরা কতটা নিজেকে পাল্টাতে পেরেছি। যদি একটু পরিবর্তন হয়ে থাকে তাহলে বুক চাপড়ে বলতে পারবো আমরা যে আমরা সদীর বাবার সন্তান। যদি পরিবর্তন না আসে, এখন তো একটা সমাজের উপাদেয় বিষয়বস্তু হচ্ছে পরনিন্দা আর পরচর্চা। এইটা পেয়ে গেলে আর কথা নেই। আমি অনেককে বলি বিভিন্ন জায়গায়, আমরা পরনিন্দা পরচর্চা না করে যদি গুরু নাম টাম করতেও ইচ্ছা না হয়, অন্তত মোবাইলে রিলস দেখুন, তাতেও বরং উপকার হবে। যাই হোক, আর কিছু নেই, অনেক কথা শুনবো। আমার প্রশ্ন এটা, আর আমরা যদি নিজেকে পরিবর্তন করতে না পারি, বিশ্ব সংসারের সঙ্গে নিজেদের একাত্ম করে ফেলতে না পারি, তাহলে সদীর বাবা যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, সদীর বাবার সাম্রাজ্যে আমাদের প্রবেশের অধিকার নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সদীর বাবার শ্রীচরণে আমি আবার শতকোটি প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ প্রার্থনা করছি।